জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তরের জনপদ রংপুরে। দেশের প্রতিটি জেলার সাধারণ নাগরিকদের সমস্যা সমাধানের চ্যালেঞ্জ এবং কি সম্ভাবনা নিয়ে আজ আমি আছি রংপুর জেলায়। সেখানে যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো রয়েছে তার মধ্যে তিস্তা নদী ভাঙ্গন, তিস্তা নদীর যে চরাঞ্চলের সাধারণ মানুষ রয়েছে সেখানকার যে তাদের যে দুর্বিষহ জীবনযাপন, কৃষকদের সেই প্রেক্ষাপটটা তুলে ধরার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন এই পীরগাছা যে তিস্তা চরের পাড়ের মানুষদের যে জীবন সেই বিষয়ে তুলে ধরার চেষ্টা করব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ডিবিসি এক্সপ্রেসের। শুরুতে একটু জানতে চাই যে তিস্তা নদীতে যে গ্রাস করা হয় প্রতি বছর হেক্টর জমি, যেহেতু শস্য ভাণ্ডার এই রংপুর, সেক্ষেত্রে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা এই তিস্তা নদীর কারণে? আমাদেরকে এই তিস্তা নদী ধ্বংস করে ফেলাইছে। বাস্তব বাড়ি ঘর অনেক কিছু ধ্বংস হয়ে গেছি আমরা। বর্তমান নদীর পাড়ের লোকেরা যা পরিস্থিতি, এখন মনে করো এই যে আবার হইতেছে, কিছুদিন পরে পানি বন্যায় কিন্তু ভাসি যাইবে। এই 5-6 কিলো রাস্তা কিন্তু মানে হাঁটিয়ে যাতায়াত করিয়ে নাকি এখন শুকেন, আর কিছুদিন পরে ফির আবার লোককেই কিন্তু যাতায়াত করতে হবে। এই বাড়িঘর ভাঙতে ভাঙতে আমরা কিন্তু ক্লান্ত। আমরা সরকারের কাছে আমরা চাই নদী শাসন। আমাদের এক কথা, আমরা নদী শাসন চাই। অসংখ্য ধন্যবাদ। এখানে আরও কয়েকজন আছেন, সেই তিস্তার যে বিষয়গুলো রয়েছে সেই তিস্তার বিষয়ে আরও কিছু জানার চেষ্টা করব। সেখানে যে দুর্ভোগের মাত্রাটা আসলে কি পরিমাণ হয়ে থাকে কৃষকদের, বিশেষ করে একটু যদি জানতেন বা বলতেন। আমরা দেখি যে প্রতি বছর তিস্তার ভাঙনে মানুষ ভূমিহীন হয়ে যাচ্ছে। প্রচলিত যে ভূমি আইন, সেই ভূমি আইন অনুযায়ী নদী শিকস্তি এবং নদী পয়স্থি জমির কারণে কৃষকরা কিন্তু সর্বশান্ত হচ্ছে। আমরা চাই তিস্তা একটি ফ্লাসি রিভার, যে কারণে এটার জন্য একটা ভিন্ন নীতিমালা এবং ভিন্ন আইন করা দরকার। প্রচলিত যে আইন আছে এই আইনটি সংস্কার করে এটা যদি এমন করা হয় যে পুনরুদ্ধারকৃত জমি ভূমির পূর্বতন মালিকের কাছে যাবে, যার কাগজ তার কাছে জমি ফেরত যাবে, তাহলে কিন্তু তিস্তায় যে সমস্ত মানুষ ভূমিহীন হচ্ছে সেই ভূমিহীনতার থেকে মানুষ বের হয়ে আসতে পারে। আর কি কি উপায় আছে উত্তরণের জন্য? আমি বলবো, আমরা যারা বলছি যে তিস্তা পাড়ের মানুষের যে কথাটি, যে তিস্তা নদী খনন, তাই এখন আমরা যারা বলেই আসতেছি তিস্তা পাড়ের মানুষ নিজস্ব অর্থায়নে এই তিস্তা নদীটা খনন করা হোক। নিজস্ব অর্থটা কোথায় আসবে? আমরা বলছি তিস্তা কর্তৃপক্ষ গঠন করো। আমরা বলছি বিদেশি বিনিয়োগ না নিয়ে বাংলাদেশে বিনিয়োগকারীকে তিস্তা বন্ড চালু করো। আমরা বলছি যেহেতু রংপুর বিভাগ বৈষম্যের শিকার, এই বৈষম্য। এখানে আরেকজন আছে, ছোট্ট করে যদি একটু উত্তর নিতে চাই। সেক্ষেত্রে অনেকভাবেই আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছে রংপুর। সেই বিষয়টা যদি তিস্তা সমীক্ষার বিষয় আলোচনা হচ্ছে, এটা যদি একটু বলতেন ছোট করে। মানে এটা নিয়ে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন করে এসেছিল। আন্দোলনের মুখে বিগত সরকার বলেছিল যে তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। এর সঙ্গে তারা এমইউ চুক্তি করেছিল চীনের সঙ্গে। কিন্তু যতটুকু জানা যায় শেষ মুহূর্তে এসে ভূরাজনীতির দৌলতের কারণে শেষ মুহূর্তে এসে এটা স্থগিত হয়ে যায়। আমরা যেটা বলতেছি, এটা এখন এই সরকার ক্ষমতায় আসার পরে এটা আবার নতুন করে নবায়ন করেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চুক্তি। আমরা মনে করি এই সরকার এখানে ভূরাজনীতি, আমরা তো ভাটিতে আসি, এটা তো আমরা তো উজানে নাই, ভারতের অংশে নাই। এখানে আমাদের যে নদী খনন করতে হবে, নদী গভীর করতে হবে, 2-3 সংরক্ষণ করতে হবে, বাঁধগুলোকে মেরামত করতে হবে। এই জন্য চীন অর্থ সাহায্য করতে প্রস্তুত, চীনের প্রস্তুত। আমরা বলতেছি আমরা কারিগরি সাহায্য চীনের নেব, কিন্তু অর্থের ক্ষেত্রে নিজস্ব অর্থায়ন এটা করা যাবে। এটা হলে ধাপে ধাপে করা হবে। এই জন্য আমরা দাবি করেছি নিজস্ব অর্থায়ন এটা বাস্তবায়ন করার জন্য। এর জন্য তিস্তা বন্ডের কথা বলছি। আর এইটা আপনার সরাসরি একনেকে জরুরি ভিত্তিতে এই অর্থ বরাদ্দ করে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। প্রতি বছর তিস্তার ভাঙনে 1 লক্ষ কোটি টাকার সম্পদ তিস্তা খেয়ে ফেলে এবং প্রতি বছর খরাকালে 15 লক্ষ মেট্রিক টন খাদ্য নষ্ট হয়ে যায়। ধন্যবাদ আপনাদেরকে। শুনছিলেন সাধারণ যে সব কিছু মিলিয়ে আসলে তিস্তা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা অর্থনৈতিকভাবে যে রংপুর পিছিয়ে যাচ্ছে সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করছি। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে। ভিন্ন কোনো এলাকায় গিয়ে তাদের যে দুঃখ দুর্দশা এবং কি সমস্যা সমাধানের উত্তরণে কী কী করছেন সংশ্লিষ্টরা, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।